আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে 2.5 আমাদের ফার্স্ট প্র্যাকটিস ডে। এখানে আমরা হচ্ছে প্র্যাকটিস করব মডিউল 1 এবং 2 এর আমরা যে কনসেপ্টগুলো শিখেছিলাম তার উপর ডিপেন্ড করে। সো প্রথম হচ্ছে আমরা যে প্রবলেমটা সলভ করতে চলেছি সেটা হচ্ছে যে আমাদেরকে একটা ডিজিট আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ডিজিট আইডেন্টিফাই করতে হবে। অ্যাকচুয়ালি এটা কি ডিজিট ছিল নাকি একটা হচ্ছে লেটার ছিল। সো এখন যদি লেটার হয় তাহলে কোন লেটার ছিল, স্মল স্মল কেস অথবা ক্যাপিটাল কেস। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম। সো আমরা একটু দেখে ফেলি কি কি আছে। টাইম এবং মেমোরির যে বিষয়টা আছে এটা হয়তো আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে যখন দেখবো তখন এই বিষয়ে আমরা একটু দেখার ট্রাই করবো। সো এখন আমরা মেন প্রবলেমটাই চলে আসি। সো প্রবলেমটা হচ্ছে যে তোমাকে একটা লেটার দিবে প্রত্যেকবার, সেটা হচ্ছে এক্স ধরতে পারি আমরা। এক্স তোমাকে একটা লেটার দিল। সো ডিটারমাইন ওয়েদার এক্স ইজ আ ডিজিট অর অ্যালফাবেট। সো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এক্সটা দিল এটা কি একটা ডিজিট নাকি একটা অ্যালফাবেট, মানে হচ্ছে 2 3 4 5 অর্থাৎ 0 থেকে 9 এর মধ্যে কিছু আসছে নাকি এ থেকে জেড এর মধ্যে কিছু আসছে। আচ্ছা, তো বলতেছে যদি ইফ ইট ইজ অ্যালফাবেট, যদি অ্যালফাবেট হয় অর্থাৎ এ থেকে জেড এর মধ্যে কিছু হয় তাহলে ডিটারমাইন করে এটা কি ক্যাপিটাল কেস নাকি স্মল কেস। ওকে, সো তোমাকে যে বিষয়টা মানে ওরা বলে দিচ্ছে সেটা হচ্ছে যে তোমাকে প্রত্যেকবার একটা ডিজিট দিবে, হতে পারে সেটা এ, হতে পারে জিরো, অর্থাৎ অ্যালফাবেট অথবা ডিজিট যে কোনো কিছু দিবে। তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে যদি এটা হয় হচ্ছে অ্যালফাবেট তাহলে সেটা কি ক্যাপিটাল নাকি স্মল, আর যদি ডিজিট হয় তাহলে তোমাকে ডিজিট দেখাইতে হবে। তো আমরা একটু পরবর্তীতে দেখি কি আছে। এটা হচ্ছে আমাদের কিছু একটা মানে নোট, অর্থাৎ আমাদেরকে একটু হেল্প করার জন্য কিছু ইনফরমেশন দিয়ে রাখছে যে ডিজিটের আস্কি ভ্যালু হয় 0 থেকে, মানে 0 হয় হচ্ছে 49, 1 এর হয় 48 হয় 0 এবং 1 এর হয় 49। সো আস্কি ভ্যালু অ্যাকচুয়ালি কি ওটা আমরা একটু পরে বুঝতে পারতেছি। সেম ফর এর জন্য কি হয়, সোডাতে এর জন্য কি হয়, এগুলো আমাদেরকে দিয়ে রাখছে। ওকে, এবং আরেকটা জিনিস লিখছে যে ইনপুট সেকশনে অনলি ওয়ান লাইন কন্টেন্ট আ ক্যারেক্টার এক্স হুইচ উইল বি আ ক্যাপিটাল অর স্মলার অর আ ডিজিট। আচ্ছা, সো এখন পর্যন্ত যেরকম বুঝলাম যে আমরা হচ্ছে আমাদেরকে ভ্যালুগুলো দিবে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা অ্যাকচুয়ালি কি। সো এখানে বলছে যে প্রিন্ট করতে হবে কিভাবে। প্রিন্ট আ সিঙ্গেল লাইন কন্টেন্ট ইজ ডিজিট ইফ এক্স ইজ আ ডিজিট। বলতেছে যদি আমাদের যে আহ, আমাদের যে হচ্ছে লেটারটা দিবে ওটা যদি হয় ডিজিট, যেমন হচ্ছে এইখানে 9, তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে এইটা ইজ ডিজিট। আচ্ছা, সো আদারওয়াইজ কি করতে হবে, প্রিন্ট অ্যালফাবেট, অ্যালফা লিখছে অ্যাকচুয়ালি। সো প্রিন্ট কি আলফা প্রিন্ট করতে হবে ইন দ্য ফার্স্ট লাইন ফরওয়ার্ডেড বাই আ নিউ লাইন দ্যাট কন্টেন্ট ইজ ক্যাপিটাল ইফ এক্স ইজ আ ক্যাপিটাল লেটার। বলতেছে যদি তোমার এক্সটা হয় ক্যাপিটাল তাহলে কি করতে হবে, ফার্স্ট অফ অল প্রথম লাইনে প্রিন্ট করতে হবে হচ্ছে অ্যালফা, ALPHA, তারপর হচ্ছে যদি ক্যাপিটাল হয় তাহলে প্রিন্ট করতে হবে ইজ ক্যাপিটাল। ওকে, এবং যদি হয় আমাদের হচ্ছে এখানে বলছে যে and is small if x is small letter। সো এবং যদি সেটা হয় হচ্ছে স্মল ক্যারেক্টার, মানে এ যদি হয় এভাবে, তাহলে কিভাবে প্রিন্ট করতে হবে, ফার্স্টে অ্যালফা তারপর হচ্ছে স্মল কেস প্রিন্ট করতে হবে। সো এই হচ্ছে আমাদের প্রবলেম। আচ্ছা, সো এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আস্কি ভ্যালু। আস্কি ভ্যালুর মাধ্যমে মেইনলি আমরা সলভ করব। সো আস্কি ভ্যালু অ্যাকচুয়ালি কি। ওকে, সো আস্কি ভ্যালু হচ্ছে আমরা যখন কিবোর্ডে লেটস সে কিবোর্ডে ভাবে আছে এ বি সি, উপরে হয়তো আছে 1 2 3। সো এটা হচ্ছে আমাদের লেটস এটা ধরে আমাদের কিবোর্ড। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কিবোর্ডটা আমি নিয়ে আসি এখানে। virtual আচ্ছা কিবোর্ডটা আসতেছে না, আচ্ছা যাই হোক। সো আমাদের যে কিবোর্ডটা থাকে না, যখন আমরা কোনো একটা কিছুতে প্রেস করি, যেমন এতে প্রেস করি, তখন যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে
এর এগেনস্টে একটা ভ্যালু দেওয়া আছে, যেটা হচ্ছে এর ক্ষেত্রে সেটা হচ্ছে 65, বি হচ্ছে আমাদের 66, সি হচ্ছে 67। অর্থাৎ যখন আমরা এতে প্রেস করতেছি তখন হচ্ছে এটা 67 আকারে যাচ্ছে, পরবর্তীতে আমাদের কম্পিউটার 65 কে বোঝার পর সেটাকে কনভার্ট করতেছে এতে। এরকম একটা আমাদের হচ্ছে মানে একটা সাইন আর কি আমাদের কম্পিউটারে দেখাচ্ছে। সেম ফর বি, সি, জেড পর্যন্ত হচ্ছে এভাবে চলবে। সো জেড এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা আসে সেটা হচ্ছে মেবি 90 আর 97 এরকম কিছু একটা আসে। আবার হচ্ছে ছোট হাতের এ যখন আসে তখন হচ্ছে সেটা আসে হচ্ছে 97। তার মানে জেড হচ্ছে 90, জেড 90 হবে। আচ্ছা, এবং যখন 10 হয় তখন হয় সেটা 48। তো এবং এটা সিকোয়েন্সিয়ালি যায়, অর্থাৎ 0 এর ক্ষেত্রে 48, তারপর 1 এর 49 এভাবে চলে যায়। সো আমি যদি একটা কাজ করি, আজকে টেবিলটা একটু দেখাই। তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হতে পারবো যে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কিভাবে সলভ করতে হয়। ওকে, সো আমরা যদি এখানে একটু খেয়াল করি, আচ্ছা সেখানে যদি খেয়াল করি এগুলো হচ্ছে আজকে ভ্যালু, ঠিক আছে? এগুলো হচ্ছে হেক্সাডেসিমেল, হেক্সাতে এটা হচ্ছে ডেসিমেলে আমরা নর্মালি যেভাবে ক্যালকুলেট করি। সো এ হচ্ছে 97, বি 98, এভাবে জেড হচ্ছে 122 ছোট হাতের ক্ষেত্রে। বড় হাতের ক্ষেত্রে এ হচ্ছে 65, জেড হচ্ছে 90, এবং 1 2 3 যদি দেখি 0 হচ্ছে 48, এভাবে সিকোয়েন্সিয়ালি 9 হচ্ছে 57। ওকে, হ্যাঁ 57। তার মানে এই ক্যালকুলেশন করার মাধ্যমে মানে এইটার উপর ডিপেন্ড করে মেনলি আমরা এই প্রবলেমটা সলভ করবো। সো কিভাবে সলভ করবো লেটস সি। সো আচ্ছা, খুবই একটা শর্টকাট সিস্টেম আছে। লেটস সে আপনি যদি মানে এই টাইপের মানে কোড ফোর্স বা যে কোনো অনলাইন জাজ থেকে যদি কোনো প্রবলেম সলভ করতে চান, তাহলে একটু প্রবলেম ফেস করতে হয়। সেটা হচ্ছে আমাদের ইনপুট দেখা বারবার, তারপরে বারবার হচ্ছে আবার এগুলো কপি করা, চেক করা আছে। এক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই এক্সটেনশনটা ডাউনলোড করতে পারেন। ওকে, সো এক্সটেনশনের নাম হচ্ছে কম্পিটিটিভ কম্পিটিটিভ দেখি এটাই কিনা, আমার নামটা অ্যাকচুয়ালি খেয়াল নেই। কমপ্লিট কম্প্যানিয়ন। সো কম্পারেটিভ কম্পেনিয়ন লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। তখন এটা জাস্ট এখান থেকে কি করবেন, এখান থেকে জাস্ট অ্যাড টু ক্রোম করে দিবেন। অ্যাড টু ক্রোম করে দিবেন। অ্যাড টু ক্রোম করার পর যে কাজটা করবেন, ভিজুয়াল করে চলে আসবেন, আসার পরে এক্সটেনশনে চলে আসবেন। তারপর লিখবেন হচ্ছে সিপি এই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং হেল্পার, মেবি কম্পিটিটিভ প্রোগ্রামিং হেল্পার, এইটা কাইন্ডলি একটু ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর ভিজুয়াল কোডটা কেটে দিয়ে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কোনো প্রবলেমের কাছে আসবেন, আসার পরে এই বাটনে ক্লিক দিবেন। আর আরেকটা কাজ করে নিতে পারেন, এইখানে ক্লিক দিয়ে এটাকে পিন করে দিতে পারেন। ঠিক আছে, আমার পিন করা আছে ওই জন্য এখানে দেখাচ্ছে। তারপর যদি ভিজুয়াল করে আসি, দেখবেন এভাবে দেখা যায় আপনার কোনটার মাধ্যমে সলভ করবেন। লেটস আমি সিপিপি অর্থাৎ হচ্ছে আমরা C++ এর মাধ্যমে সলভ করবো। তো দেখেন কিভাবে সবকিছু চলে আসছে। তো এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় আমরা একটু দেখি। ওকে, তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এটা একটু নিয়ে আসবো। আচ্ছা, সো এইটা কিভাবে কাজ করতেছে অর্থাৎ শর্টকাটটা কিভাবে আসতেছে, তো এটা যদি করতে চান তাহলে যে কাজটা করবেন, এটা কপি করে ফেলবেন। ঠিক আছে, কপি করা হলো। কপি করার পর এই যে গিয়ার আইকনে ক্লিক দিবেন, সেটিং এর যেটা আছে, ক্লিক দেওয়ার পর চলে আসবেন হচ্ছে এই যে স্নিপ্ট। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি স্যার এটাই আসবেন, এই যে সিপিপি জেসন কোড স্নিপ্ট গ্লোবাল। ঠিক আছে, এটা চলে আসবেন। এটা আসার পরে দেখবেন আপনার যদি কোনো কিছু আগে থেকে অ্যাড করা থাকে তাহলে তো এভাবে থাকবে, আদারওয়াইজ থাকবে না। তো আমি একটা কাজ করবো, আপনাকে আমি হচ্ছে এইটাই কপি করে দিয়ে দেবো। ঠিক আছে, অথবা আমি হচ্ছে গিটহাবে দিয়ে দেবো, আপনি ওই লিঙ্ক থেকে ক্লিক করে নিয়ে নেবেন। ঠিক আছে,
তো কপি করার পর জাস্ট আমি সবটুকুই দিয়ে দেবো, জাস্ট কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করলেই দেখবেন এটা কাজ করবে। সো আমি যদি এটা কেটে দিই, অবশ্যই এটা কিন্তু সেভ করতে হবে, ঠিক আছে? ওটা সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। আচ্ছা, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে একটা ইনপুট দেওয়া হবে, একটা ক্যারেক্টার দেওয়া হবে। সো আমরা ফার্স্ট অফ অল ক্যারেক্টার হিসেবে এটাকে ইনপুট নিব। ক্যারেক্টার লেটসে আমরা হচ্ছে একটা ভ্যালু হিসেবে ক্যারেক্টার নিলাম। আচ্ছা, ওকে, পারফেক্ট। ওকে, সো এখন আমি ভ্যালু হিসেবে ক্যারেক্টারটা নিছি। আমি যদি একটা কাজ করি, এটাকে যদি একটু প্রিন্ট করে দেখি। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে ইনপুট নিতে হবে অবশ্যই। তো আমি ইনপুটটাও নিয়ে ফেললাম। এখন এটাকে একটু প্রিন্ট করে দেখার ট্রাই করি, অর্থাৎ সি আউট করবো। ওকে, আমি যদি রান করি, এটাতে ক্লিক করলে সবগুলো একসাথে রান হবে, আর এখানে ক্লিক করলে একটা একটা করে রান হবে, এবং আপনি চাইলে এখানে নতুন টেস্ট কেস অ্যাডও করতে পারবেন। আচ্ছা, সেটা ইনপুটে নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের আউটপুটে দেখাইছে। বাট আমাদের তো এভাবে দেখানো মানে দেখালে হবে না, আমাদের কিছু অপারেশন করতে হবে, তারপরে এটাকে বলতে হবে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এটা কি অ্যালফাবেট, মানে এটা কি ক্যাপিটাল আছে নাকি হচ্ছে আমাদের স্মলে আছে, আবার যদি ডিজিট হয় তাহলে আমাদেরকে ডিজিট প্রিন্ট করতে হবে। সো এই কাজগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? প্রথম বিষয় হচ্ছে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে, আচ্ছা ওইটা যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই। সো এটা ছিল ক্যারেক্টার, তাই না? এখন যদি আমি একটা কাজ করি, এটাকে যদি ইন্টিজারে প্রিন্ট করি, এখন যদি রান করি তাহলে কি হবে? তাহলে হচ্ছে এর যে ভ্যালুটা ছিল ক্যারেক্টার ভ্যালু 65, তারপর হচ্ছে আমাদের 9 এর ছিল 57, এর ছিল 97। তো এটা যদি দেখি এ 97 আছে কিনা, এই যে এ এর 97, ছোটদের এ 97, বড়দের এর 65। তার মানে আমরা যদি এভাবে একটা কাজ করি যে আমাদের আমাদের যে ভ্যালুটা আসবে, কন্ডিশন দেবো ইফ আমাদের যে ভ্যালুটা আসলো এই ভ্যালুটা যদি হয়, এই ক্ষেত্রে আর আমাদের যখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি তখন অটোমেটিক্যালি হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এইটার উপরেই অ্যাকচুয়ালি হচ্ছে কাজটা করে। তো এখানে আর নতুন করে আমাদের হচ্ছে ওই ইন্টিজারে কনভার্ট করার প্রয়োজন হয় না। তো আমাদের যে ভ্যালুটা আসছে, ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল হয় 65 এর থেকে, এবং যদি আমাদের ভ্যালুটা হয় লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ যদি 67 থেকে যদি হয় 90 মধ্যে, তাহলে বুঝবো এটা হচ্ছে আমাদের বড় হাতের ক্যারেক্টার, তাই না? 90 মধ্যে যদি হয় তাহলে এটা কি হবে আমাদের, তাহলে এটা হবে হচ্ছে আমাদের ফার্স্টে অ্যালফা প্রিন্ট করব, তারপর একটা নতুন লাইন দিব, নিউ এল দিলে নতুন লাইন প্রিন্ট হয়। তারপরে যেটা প্রিন্ট করবো সেটা হচ্ছে এটা হচ্ছে ইজ ক্যাপিটাল। ওকে, এখন যদি এটা রান করি দেখি তো প্রথমটা আমাদের টেস্ট কেস পাস হয় কিনা। প্রথমটা কিন্তু পাস হয়ে গেছে, বাট পরেগুলো পাস হয় না কেন? কারণ আমরা এগুলোর জন্য কিছু কন্ডিশন লিখি নাই। আচ্ছা, এখন আমরা আরেকটা কন্ডিশন লিখবো, সেটা হচ্ছে যে এলস ইফ যদি আমাদের ভ্যালুটা, অর্থাৎ আমরা যখন কন্ডিশন অ্যাপ্লাই করতেছি তখন হচ্ছে অ্যাকচুয়ালি এই মানে আমাদের যে ভ্যালুটা পাইছি, যেমন আমরা ইনপুটে নিচে হচ্ছে এ, এটা আমরা পেলাম যখন আমরা কন্ডিশন কোনো কিছুর উপর অ্যাপ্লাই করি, অর্থাৎ কোনো ক্যারেক্টারের উপর যখন কন্ডিশন অ্যাপ্লাই করি তখন অ্যাকচুয়ালি হচ্ছে তার যে আজকে ভ্যালুটা ছিল আমরা দেখালাম এর আগে, যেমন এর 65, অ্যাকচুয়ালি ওর উপর কন্ডিশনটা অ্যাপ্লাই হয়। আচ্ছা, আমরা দেখবো অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখন ভ্যালুটা যদি হয়, আমরা চেক করবো এখন 0 থেকে 9 এর মধ্যে কিছু আছে কিনা। তার মানে যদি 48 থেকে শুরু করে যদি 57-এর মধ্যে কিছু হয় তাহলে সেটা হচ্ছে আমাদের ডিজিট হবে, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল 48, এবং যদি ভ্যালুটা ছোট হয়, কত থেকে ছোট হয়, যদি হচ্ছে আমাদের 57, তাহলে আমরা প্রিন্ট করে দেবো এটা হচ্ছে একটা ডিজিট, এটা একটা ডিজিট। সেটা যদি রান করি তাহলে দেখবো এটা আমাদের পারফেক্টলি কাজ করতেছে, প্রথম দুইটা পারফেক্টলি কাজ করবে। সো এটা ফেল দেখাইছে কারণ এটার জন্য আমরা কিছু লিখি নাই, কারণ যখন ছোটাতে হবে তখন আমরা কিভাবে বুঝবো? সো এটার জন্য আমাদের কিন্তু মোট তিন টাইপের ডেটা আসতে পারতো।
একটা হয় হচ্ছে বড় হাতের এ হবে, নয় ছোট হাতের, নয় কোনো ডিজিট হবে। এর মধ্যে কিন্তু মানে এর বাইরে আসার কোনো কিছু সম্ভাবনা নাই। সেই ক্ষেত্রে এ এবং ডিজিট, অর্থাৎ বড় হাতের এ এবং ডিজিট আমরা টেস্ট কেস হ্যান্ডেল করছি, অর্থাৎ আর শুধু আসতে পারে কি ছোট হাতের এ। এখন আমরা কোনো কন্ডিশন না দিয়ে বলে দেবো যদি এই দুটোর কোনো কিছু না হয় তাহলে হবে হচ্ছে আমাদের, তাহলে আমাদের কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের ছোট হাতের এ, তাহলে হবে এইটা। ওকে, নতুন লাইন দিতে হবে একটা, তারপর এটা প্রিন্ট করে দেবো। ওকে, সো এখন যদি আমি রান করে দেখবো সবগুলো টেস্ট কেসই ইনশাল্লাহ পাস হওয়ার কথা। লেটস সি, সবগুলো টেস্ট কেস পাস হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে কিভাবে কাজ করতেছে, তো আমরা একটু দেখি কিভাবে কাজ করতেছে। সো প্রথমবার যখন এই এটাকে ইনপুটে নিছে, এই যে এটা ইনপুটে নিল, সিন ইনপুট নিয়ে কার মধ্যে রাখলো, ভ্যালুর মধ্যে রাখলো। তার মানে এখন ভ্যাল ইকুয়ালস টু কি আছে, এ আছে, এ আছে। আচ্ছা, ওকে, এ থাকলো। তারপরে এখানে কন্ডিশন হচ্ছে যে মানে চেক করতেছে এই যে ভ্যালুটা, এই ভ্যালু কি 65 এর সমান, এটাকে 65 এর সমান ফার্স্টে চেক করতেছে, এটাকে 65 এর সমান। যখন এভাবে কোনো কন্ডিশন চেক করা হবে তখন এ চলে যাবে হচ্ছে তার আস্কি ভ্যালুতে। তার আস্কি ভ্যালু কত, 65। ওকে, ঠিক আছে, 65 এর কি সমান অথবা ছোট? আচ্ছা, 65 এর সমান, সরি বড় বলছে। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে এভাবে চেক করতেছে এই যে ভ্যালুটা আসছে, এর যে ভ্যালুটা আসছে, এর ভ্যালু কি 65 এর সমান অথবা তার চেয়ে বড়, সমান আছে, তার মানে কন্ডিশন ট্রু। এইটুকু ট্রু হলো, এইটুকু ট্রু। আচ্ছা, এখন আরেকটা দেখতে হবে এটাও ট্রু কিনা। এটাও যদি ট্রু হয় তাহলে এটুকু প্রিন্ট হবে, এটুকু প্রিন্ট হবে। তো এখন দেখি আমাদের যে ভ্যালুটা আসছে, ভ্যালুটা কত আসছে, এর আজকে ভ্যালু 65। তো 65 কি 90 থেকে ছোট অথবা সমান? হ্যাঁ, 65 90 থেকে ছোট, তার মানে এইটাও ট্রু, এটাও ট্রু। যখন দুইটাই ট্রু হয়, এই যে আমরা অ্যান্ড অপারেটর ইউজ করছি, অ্যান্ড অপারেটর কাজ হচ্ছে যখন দুইটাই ট্রু হবে, দুই পাশটাই ট্রু হবে, তখন হচ্ছে আমরা এটা প্রিন্ট করে দেবো। এখন ব্যাপারটা হচ্ছে কেন আমরা এটা ইউজ করতেছি, তাই না? তো এটা ইউজ করার কারণ হচ্ছে আমাদের কিছু মানে রেঞ্জ আছে, যেমন এর রেঞ্জ হচ্ছে যখন কোনো একটা ভ্যালু 65 এর থেকে 65 থেকে শুরু করে 90 এর মধ্যে কিছু থাকবে তখন সেটা হয় হচ্ছে একটা ক্যাপিটাল হয়। যখন এটা হচ্ছে 48 থেকে 57 এর মধ্যে হয় তখন সেটা একটা ডিজিট, এবং এই দুইটার বাইরে যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি কি, সেটাকে প্রিন্ট করতেছি হচ্ছে স্মল। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্টে চেক করতেছে এটা আমাদের ইনপুটে নিল, ভ্যালু হয়ে গেল এ, এই ভ্যালুটা হয়ে গেল এ। তারপরে চেক করে দেখলাম হ্যাঁ ঠিক আছে, কারণ হচ্ছে এই ভ্যালু 65। যদি বি আসতো তাও ঠিক ছিল, কারণ কি বি এর হচ্ছে 66। এক্ষেত্রে কি হচ্ছে 65 এর থেকে সমান অথবা বড়। তো যেহেতু 66 বড়, এটা বড় তাই না, এটা বড়, যেহেতু বড় হয়েছে তার মানে কি এটা পাস করছে, ট্রু হয়েছে। এবং এখানে এসে দেখলো 65 এর থেকে 65 90 থেকে ছোট, তার মানে এটাও পাস হয়েছে। তখন কি হবে, এটাও এটাও এটা প্রিন্ট করে দেবে ইজ ক্যাপিটাল। তারপর ডিজিটের ক্ষেত্রে সেম হচ্ছে, ডিজিট যখন আসতেছে 9, ডিজিট যখন আসলো 9, তখন এই ভ্যালুর মধ্যে 9টা চলে আসলো। আসার পর এখানে চেক করতেছে, চেক করে দেখলো যে 9 এর হচ্ছে আমাদের 9 এর হচ্ছে আজকে ভ্যালু কত, 57। তো দেখতেছে এটা কি 48 থেকে বড়, হ্যাঁ বড়, 57 সমান অথবা 57 থেকে বড়, 57 থেকে বড় না কিন্তু 57 সমান, অর্থাৎ দুইটাই সত্য। তখন এটা প্রিন্ট করে দিচ্ছে। যখন দেখতেছে এই দুইটার একটা হচ্ছে না, লেটস এ আসছে, তো এর আজকে ভ্যালু হচ্ছে 97। তো চেক করে দেখলো এটা কি 65 থেকে বড়, হ্যাঁ বড় বড়, ঠিক আছে, তার মানে এটা ট্রু। তারপর দেখতেছে এটা কি 97 থেকে ছোট, ছোট না, তার মানে এটা হবে না, এটা কাটা, এটা ফলস আসছে তাই না, এটা ফলস আসছে, তার মানে এটা হলো না, প্রথমটা হলো না, বাদ। পরেরটা আসলাম, এটা কি 48 থেকে বড় অথবা সমান, হ্যাঁ 48 থেকে বড়, তার মানে এটা ট্রু, এটা ট্রু। এটা কি 57 থেকে ছোট অথবা 57 এর সমান, না না এটা 97, এটা হচ্ছে ওর থেকে বড়, তার মানে এটা হবে না, তার মানে এটাও কাটা, এটাও কাটা, তাহলে বেশি থাকলে কোনটা, এলস, তখন প্রিন্ট করে দেবো এটা স্মল। সেটা মেনলি এভাবে কাজ করতেছে। ওকে, সো এখন আমরা একটু এটাকে সাবমিট করে দেখি। ফার্স্ট অফ অল সম্পূর্ণ কপি করলাম, কপি করার পর এখানে আসবো, আসার পরে যে কাজটা করতে হবে, এই যে সাবমিট কোড যেটা লেখা আছে এটা ক্লিক দিব।
তারপর আমরা একটু ওয়েট করে এখানে হচ্ছে কয় নাম্বার প্রবলেম। সো এখানে যদি আসেন দেখবেন এখানে প্রবলেম নাম্বারটা লেখা আছে এই যে এম নাম্বার প্রবলেম ছিল এটা। সো আমরা এম নাম্বার প্রবলেমটা সাবমিট করব। এখন যদি জাস্ট এটা আচ্ছা এখান থেকে সিলেক্ট করবেন কোনটা, এই যে জি প্লাস প্লাস যেটা আছে না এটা সিলেক্ট করবেন, ঠিক আছে, এটা হচ্ছে সি প্লাস প্লাস এর জন্য। আচ্ছা সো এখন যদি আমরা এটাকে রান করি